বন্ধুরা শুক্রবার তো মনিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, আজকে রবিবার আরেকবার চেক আপে নিয়ে যাব। সেদিন থেকে তো জ্বর আসেনি, কিন্তু ব্লাডের রিপোর্ট কয়েকটা দেওয়া ছিল, ইউরিন টেস্ট দেওয়া ছিল, এগুলো টেস্টের রিপোর্টগুলো আনতে যাবো, একবার দেখিয়ে আনবো। চলো। এটা তো মিষ্টি হবে, ওটা কিলো তো এটা থেকে আরো ভালো। ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে আসলাম, একটুখানি বসতে হয়েছিল ওখানে, তারপরে দেখিয়ে আবার রামুয়া দিয়ে গেলাম, একটু ফল টলও আনা হয়েছে, সবাই খাবে। সব মিলি করে 500 আর কি। ওরে তো কাঁকড়া দিয়েছি তো বাজারে দিয়েছি। তা আমার জালটা একটু ইয়ে হোক, জালটা বুসু, ওখানে তো ইয়ে আছে, মানে ঢাল আছে না, ওই মাছ সব বড় বড় করছে, মাছ বড় বড় করছে এদিকে ওদিকে। বড় মাছ। তেলে পিয়া নাকি? হ্যাঁ হ্যাঁ থাক, মানে ঝেড়ে দাও। ঠিক আছে, নিয়ে আসো, যা আছে দেখে নিয়ে যাবে, চলে আসো। এই তো ভালো এসছে কই মাছ, কিন্তু জামানের দিকে একই সাইজ। হ্যাঁ একই সাইজ তো, এগুলোই মনে হচ্ছে। ও বাবা, ভালো তো, ভালো আছে, ভালো আছে, পুরো ঘাইটা একদম মাঝে ভর্তি আছে। সেটি করে কই আছে কোথায়? আসি রায় ये जो आगे बार किलो कोई माछ का और किलो और ये না কই থাক, যেগুলো ছাড়া হবে সেগুলো আগে বের করতে হবে। बाटा माछ का तो ले लो तो। হ্যাঁ अच्छा बाटा माछ का तो जापानी कोटा लुबो देखे लो, आज छोटे जापानी का फिल लो। কই লুবো তো? কই তো নেবো, কই নেবো না কি করবো? ওই মাছ কি ধরলাম, ওই মাছ আর একটা মাছ করে হুড়ুর করে পালিয়ে এবারে। কই মাছ তো এটা থাক নাকি? বাটা বেটা ওটা বাটা যেটি পাতা পাতা আছে কই মাছটা সুট দিয়ে দিয়েছে কত বছর বছর। আজকে এক পাটাতেই হয়ে গেল। একবারে এইগুলো ভালো মাছ এসেছে, বাবু নিয়ে পেলে যাও। দুটো কই মাছ এসেছে। আজকে দিয়া দিকে করতে আছে। হ্যাঁ বন্ধুরা চলে এসছি, এবারে মাছ ধরা তো হয়ে গেছে, এক পাটায় পড়ে এক পাটে পড়ে গেছে আছে। এক পাটায় পড়ে গেছে। আর এই যে কুমড়ো গাছগুলো কত সুন্দর হয়েছে দেখুন, পাতাগুলো এত হয়েছে। ওই কুমড়ো ডাঁটা খেতে ভালো লাগে, কুমড়োর জন্য তো মাঠে দেওয়া আছে, কয়েকটা কুমড়ো হয়েছে। আর কুমড়ো ডাঁটা, কুমড়ো ফুল, এগুলো খেতে তো ভালো লাগে, তার জন্য দিয়েছিলাম মানে ওই খাওয়ার জন্য ঘরে এনেছিল। আর বীজটা আমার খুব ভালো লাগলো, একদম চ্যাপটা চ্যাপটা আর বড় বড় বীজ দেখে আমি একটু দিয়ে দিতে দেখি হয়েছে। ডাঁটা খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি, মাছ দিয়ে ঝোল টোল করবো। এই যে দেখুন বন্ধুরা, এই যে ফুল চলে এসছে, এগুলো একসময় ফুল হবে।
এবারে সবজি কাটতে বসে পড়েছি। বেলা তো হয়ে গেছে, ডাক্তারের কাছে গিয়েছিলাম। কিছুই তেমন করবো না, একটু ঝোল ভাত হবে লাউ ডাঁটা দিয়ে। জ্বরের সময় মুখে তেমন স্বাদ না থাকলে এই ডাঁটাগুলো চিবাতে কিন্তু ভালো লাগে, আর তরকারিতে দিলে অন্য রকমের টেস্ট লাগে, ভালো লাগে। এই জন্য এই ডাঁটা, এটা লাউ ডাঁটা, কুমড়ো ডাঁটা আর আলু দেবো, একটু পটলও আছে, একটু পটল দিয়ে দেবো আর পেঁপে, এগুলো দিয়ে। আর মাছ তো আছে, ভালোই মাছ পড়েছে, বাটা মাছ, তারপরে ট্যাংরা মানে কই মাছ, চাপানি পুঁটি, এগুলো পড়েছে। আমাদের অসুস্থতার ভিডিওতে আমাদের সুস্থতা কামনা করেছেন সবাই, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদেরকে কতটা ভালোবাসেন, আর আমরা পর্ব সুস্থও হচ্ছি আপনাদের ভালোবাসা আশীর্বাদে। আর বোনের জ্বর নেই, আবার আজকে চেক আপ করিয়ে আনলাম। ওর ওই সমস্যা, ডাক্তারবাবু যেটা বললেন, যেটা ইউরিন থেকে একটু সমস্যা এসছে, তো সেটা খুব জোরালো নয়, জল খাওয়াতে বললো বেশি করে। এইগুলো আর ওষুধপত্র আছে, বেশি বেশি করে জল খেলে ওই প্রবলেমটা, সমস্যাটা পরপর যাবে বলেছে। আবার নিয়ে যাব একবার। আর আমাদের তো মোটামুটি সুস্থর দিকে। এবারে মাছ কাটবো, পুকুরের মাছ ছাড়া এই ঝোলটা ঠিক হবে না বলেই এসে বলতেছি, দাদা জাল ফেললো, মাছও পড়ে গেল, বাটা মাছ, এসব মাছ পড়ে গেছে। আর দুটো ভালো মাছই পড়েছে, কই মাছ। কই মাছগুলো পরে কাটবো, এগুলো কাটার পরে, কারণ ওটা তো বেয়ে পালাবে। ওটা আমার মেয়েরও জ্বর, মাসখানেক পরে ক্লাসে আসছে না, স্যার তো মেসেজ দিয়েছে। আমি যেন দেখলাম যে 9:30 থেকে প্রথম যে পড়া, তারা 10:30 থেকে, নাকি স্যারের শরীর খারাপ। সবারই শরীর খারাপ হয়ে গেছে। প্রায় মাসখানে ক্লাসে যাই, প্রথম পায়ে লাগলো, তার জন্য 2 সপ্তাহ, আবার জ্বরের জন্য 2 সপ্তাহ। ব্যায়ামের ক্লাসগুলো রবিবার করে হয়, সপ্তাহে একবার হয়, পুরো 4টে রবিবার মিস হয়ে গেল। প্রথম দুটো হলো একটু পড়ে গিয়ে ওর পায়ে একটু লেগেছিলো বলে, ফুলে গেছিলো বলে পাঠায়নি, পায়ের উপরে সব কিছু পাটা ভালো। তারপরে আবার 2 সপ্তাহ জ্বর, এই নিয়ে মাঝখানে হয়ে গেল ক্লাসে বাইরে। কি মাছে ভর্তি। অনেকদিন পরেই রান্নাঘরে রান্না করছি। তো বোনের যেদিন থেকে জ্বর হলো, তারপরে আমার জ্বর হলো, ওখানেই করে নিতাম, একটু তাড়াতাড়ি হতো, এখানে আর আসতাম না। ওই যে মাছ ধরে ঝোল করলাম, ওখানেই করে নিয়েছিলাম। তারপর যে সন্ধ্যেবেলা যে টুকটাক চা, তারপরে ভাতটা হতো, ওখানেই করে নিতাম গ্যাসে। আজকে এখানে এসেছি, এখানে করবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, এরপর মাছের ঝোলটা করে নেব। পাঁচফোড়ন, কাঁচকলা, আলু, কেটে আছে, একটু পটল দিয়েছি, যেহেতু একটাই রান্না করছি একটু বেশি করে নিচ্ছি। সঙ্গে কুমড়ো ডাঁটা, আর মা আবার মিষ্টি আলু তুলে দিয়ে গেল। আর এই যে মিষ্টি আলু, এগুলো মনে হয় মাঠে ছিল, রাঙা আলু, হ্যাঁ লাল আলু, এগুলো মাঠে ছিল, মা ওই কেটে ধুয়ে দিয়েছে, কালকে তোলা হয়েছিল। লবণ,
সবজিগুলো দিয়েছিলাম, তারপরে দিয়েছি পেঁপে আর পটল, আর কাঁচকলাটা বেশ নরম আছে, এই জন্য হালকা হালকা ছাল আছে, ছাল দেখে দিয়েছি। হলুদ, একটুখানি মশলা বাটবো আমি, এই ধনে আর একটু মৌরি দেবো। আর এ কদিন রান্না করছি কাঁচা লঙ্কা দিয়ে একদম, তাও কাঁচা লঙ্কার বোটাটা আমি ফেলিনি, একসঙ্গেই দিয়ে দিই। তো এগুলো ওতে কী হয় না, ঝালটাও এত বেরোয় না, আর প্রয়োজন মতো যে যার প্রয়োজন মেখে খেতে পারে। আমাদের মুখ এখন এমন হয়ে আছে, একটুখানি ঝালই সহ্য হচ্ছে না। জল, কুমড়ো ডাঁটাগুলো দিয়ে দিলাম। সে তো উপরে আছে, শুয়ে আছে, এখানটা কেউ নেই, ডাকবে খালি হাঁক ডাক করবে, আমি যে শুই দেছি। ঢাকা দিয়ে দিলাম, সে তো তত সময় একটু মশলা বেটে আনি। সব সবজি টবজি সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি গোটা সহ। এখন দিচ্ছি একটু মশলা বাটা, এখানে আছে জিরে, ধনে আর মৌরি। বন্ধুরা, আমাদের রান্না হয়ে গেছে, ভাত বাড়া হচ্ছে, মুন খাবে। হ্যাঁ, মুনকে আগে দিয়ে দাও, জানো তো এক্ষুনি ডাব ব্যাপারে একজন এসছে, ও বলছে ডাব নেবে, তোমরা বসে যাও, আমি একটু দেখিয়ে দিয়ে আসি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, খাও, আমি আসি। এই যে ডিম ভর্তি মাছ, কে খাবে? মনু খাবে। বেশি টক আছে, ওর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এই যে ডিম। মনু ছোটবেলা থেকে মানে মানে অনেক ছোট বয়স থেকে ওকে দিয়ে দিতাম, ও খেয়ে নিত। এখন এমন হয়েছে নিজের হাতে একদম খেতে চাইছে না, মানে খেতেই চাইছে না, ওই জন্য নিজের হাতে আর খাচ্ছে না। যত হয় আপনারা জানেন, কমেও যায়, হয় দুদিন, মানে 2-1 মাস ছাড়া ছাড়া হয়, কিন্তু এবারে জ্বরে বেশি কাহিল হয়েছে, মানে বেশি ওর কষ্টটা হয়েছে, বেশি দিনও গেছে, জ্বরটা টেম্পারেচারও ছিল, তার জন্য বেশ অসুস্থ। তো আর টেম্পারেচার নেই, এবারে সুস্থ হয়ে যাবে, এই জন্য খাইয়ে দিচ্ছি আর কি। আর মা ওই যে ডাব দোকানি এসছে, এই সময় খাবে দুটো, তো আবার না থাকলেও নয়, এই জন্য গেছে, চলে আসবে। ভালো করে চিবাও। যা হোক, আজকে একটুখানি হলেও বেশি খেয়েছে অন্যান্য দিনের তুলনায়। মুখে লাগবে, জামাইটা মুখে